হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এখন হচ্ছে সকালবেলা আর এখন বাজে হচ্ছে 8টা। এইমাত্র আমি অয়নকে স্কুলে দিয়ে আসলাম, অঙ্গনারী স্কুলে। তো সে কারণের জন্য শাড়ি পরে আছি, তো এইমাত্র দিয়ে আসলাম। তো ভাবলাম শাড়িটা আর চেঞ্জ করব না, তো এভাবেই থাকি, 2 ঘন্টা পরে তো আবার যেতে হবে। তো সে কারণের জন্য শাড়িটা আর চেঞ্জ করিনি। তো এভাবে আর কি কাজগুলো সেরে নিচ্ছে। তো আলনাটা আগে গুছিয়ে নিচ্ছি। সব জামা কাপড়গুলো সেই কালকের ধোয়া জামা কাপড়, জানো তো, এখনও ভাঁজ করিনি, সব মানে চেয়ারের ওপর ছিল। তো এখন আর কি ঘরটা গুছিয়ে নিচ্ছি। কদিন ধরে আমি স্কুলে যাচ্ছে, আর যেই টাইমটা ওই স্কুলে থাকছে সেই টাইমটা আমি কাজগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এই যে হচ্ছে, এটা হচ্ছে আমার শাশুড়ি মা। তো আগে 2 দিন আর কি দুজন কমেন্ট করেছিল, তো অনেক দিন আগে আর কি দুজন কমেন্ট করেছিল যে তোমার শ্বশুর শাশুড়িকে দেখি না, তাদেরকে দেখাও না। আসলে ওরা হচ্ছে মানে কি বলো তো, ভিডিও টিডিও অত পছন্দ করে না। তারপর আবার বলে কি দরকার এত ভিডিও করার, আমি ভিডিও করলে আবার বলে যে ভিডিও করে। তো সে কারণের জন্য আমি চাই না ও মানে আমার শ্বশুর শাশুড়িকে ওদেরকে ভিডিওতে আনতে, তো চাই না। তারপরে তারাও আসে না, তাদের মতো তারা মানে এইসব পছন্দ করে না, এই আর কি। তো যাই হোক, চলো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর আলনাটা পুরো ফাঁকা হয়েছিল, জানো তো, এখন একটু ভরাট লাগছে আলনাটা। আর আলনাটা পুরো ফাঁকা হয়ে থাকলে কেমন যেন ভালো লাগে, মনে হয় যেন জামা কাপড়ই নেই ঘরে, তো সেরকমটা মনে হয়। তো আলনাটা গুছিয়ে নিলাম। এখন এই যে বালিশের কভার দুটো আর কি ভাঁজ করে, এগুলো হচ্ছে আমি শোকেসের ওই যে সবার নিচের যে কাজটা ওটার মধ্যে রেখে দিই। আর অয়নের জামা প্যান্টগুলো তো সব আমি ওই ড্রয়ারটায় রাখি, আর বালিশের কভার, তারপর হচ্ছে বিছানার চাদর সব আমি ওই শোকেসের নিচে যেই কাজটা সেটাই রাখি। আর জানলাটা আমি একটু বন্ধ করে দিয়েছি, কেন কি প্রচুর পরিমাণে জানলা দিয়ে আলো আসে। একটু বাদে যখন জানলাটা খুলবো তখন দেখে বুঝতেই পারবে কত পরিমাণে আলো আসে। তো মানে ফোনে দেখাই যায় না, যদি ক্যামেরাটা চালু করি না, তো জানলাটা খোলা থাকলে না কেমন যেন ঘরটা পুরো সাদা দেখা যায়। তো সে কারণের জন্য জানলাটা একটু বন্ধ করে দিয়েছি। আর এখন এই যে বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো সকালের এখনও বাসি বিছানা তোলাই হয়নি, জানো তো, সকালের কোনো কাজই করা হয়নি। আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি, উঠে শুধু মনে হয় ওই বাসনগুলো ধুয়েছিলাম, তারপরে আর কি অয়নকে স্কুলে নিয়ে চলে গেছি। দিয়ে তারপরে এই যে বাড়িতে এসে এখন এই যে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো আমার যাও গেছিলো স্কুলে, তো একসঙ্গে গেছিলাম, আমার জায়ের ছেলেও গেছিলো। তো কদিন না মানে আমার জায় নিয়ে যেত অয়নকে। তো একজন একটু হাঁটতো, একজন কোলে উঠতো, আবার একজন একটু হাঁটতো, একজন কোলে উঠতো, ওইভাবে না একটু প্রবলেম হয়েছে, জানো তো, যেহেতু রাস্তার পাশ দিয়ে যাওয়া, তো সে কারণের জন্য একটু প্রবলেম হয়ে যেত। তো সে কারণে আমি আর কি একটু যাই, না হলে দুজনকে নিয়ে একটু প্রবলেম হয়ে যায়, এ কোলে উঠতে চায় ও কোলে উঠতে চায়, তো সে কারণের জন্য। আর দেখো মানে অনেক দিন পর আমি শাড়ি পরে এরকম ব্লগ করছি, আর শাড়ি পরে মানে কাজবাজ করা একটু প্রবলেমই হয়ে যায়। তো যাই হোক, তবে শীতে বেশি অসুবিধা হয় না, এই গরমে শাড়ি পরলে একটু বেশি গরম লাগে, তাই না? আর আগে আমি মানে 2 বছর পুরো সবসময় শাড়ি পরে থাকতাম, তখন নাইটি পরতামই না, মানে বিয়ের পর 2 বছর না, প্রায় 2.5 বছর শাড়ি পরতাম, মানে কোনো নাইটি টাইটি চুড়িদার কিছুই পরতাম না, সবসময় শাড়ি পরতাম। তখন একটা অভ্যাস ছিল, কিন্তু এখন নাইটি পরে এমন অভ্যাস হয়েছে যে শাড়ি টাড়ি পরে বেশিক্ষণ থাকতেই পারি না। তো এই আর কি। আর এই শাড়িটা দিয়েছিল হচ্ছে আমার মা। তো আমি বলেছিলাম যে মানে এমনি নর্মাল এদিক ওদিকে যাওয়ার জন্য সুতির শাড়ি দেবে, তো সে কারণের জন্য আর কি দিয়েছিল। তো এই যে, আর এটার সঙ্গে কালো ব্লাউজ হলে ভালো হতো, যাই হোক, যদিও বা আমার কাছে কালো ব্লাউজ নেই, তো এইভাবে আর কি পরি, যেহেতু নর্মাল আর কি বাড়ি পরার জন্য, এদিক ওদিকে যাওয়ার জন্য, তো সে কারণের জন্য। তারপর দেখো এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, এদিকে বাসি ঘরও ঝাড়ু দেওয়া হয়নি। তো আমার শাশুড়ি মা তো সবসময় আমাকে বলেন যে বাড়ির থেকে কেউ বেরোনোর আগে ঘরটা আগে ঝাড়ু দেবে, আর অন্য কাজ হোক না হোক বাসি ঘরটা ঝাড়ু দেবে। তো সবসময় তো হয়ে ওঠে না, তো মাঝে মধ্যে দিয়ে দিই, মানে ঘরটা ঝাড়ু দিয়ে দিই। তোমাদের দাদাভাই দোকানে যাওয়ার আগে যদি একটু আগে উঠে পড়ি তাহলে আগে ঘরটা ঝাড়ু দিয়ে দিই, কিন্তু সবসময় না হয়ে ওঠে না। তো এক দিন এক রকম হয়, তাই না? তো ঘরটা গোছানো কমপ্লিট। তো এখন যাব হচ্ছে অয়নকে আনতে, তো 10টা বেজেই গেছে, তো এখন অয়নকে আনতে যাব। তো এই যে যাচ্ছি,
তো চলো অয়নকে নিয়ে এসে তারপর আবার কথা হচ্ছে। আর এখন হচ্ছে দুপুরবেলা, আর আজকে দুপুরে জানো তো রান্নাবান্নার কোনো ঝামেলা নেই। তো এখন দুপুরবেলা আমাদের বাড়ির পাশে আর কি 2-3টে বাড়ির পরে আর কি এক বাড়িতে নিমন্ত্রণ আছে দুপুরবেলা, তো সে কারণের জন্য আজকে আর রান্নাবান্নার ঝামেলা নেই। তো সেখানে যাবো বলে রেডি হয়ে নিচ্ছি। তো তোমাদের দাদা ভাই আসবে, তো আমার শ্বশুরমশাই মানে খাওয়া দাওয়া করে তারপর দোকানে গেল, দিয়ে আমার শ্বশুর দোকানে গিয়ে বসবে, তারপর তোমাদের দাদা ভাই আসবে। তো তখন আর কি একসঙ্গে যাব আমরা 3জন, অয়ন আর আমরা 2জন যাব একসঙ্গে। আর আমি আগে রেডি হয়ে নিচ্ছি, না হলে তোমাদের দাদাভাই বাড়িতে এসে আবার খুব তাড়া দেয় জানো তো, বলে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো সে কারণের জন্য আর কি রেডি হয়ে নিচ্ছি। আর আমি এটাই করি, আগে রেডি হয়ে বসে থাকি, তাও ভালো। না হলে ওই যে বাড়িতে এসে রাগারাগি শুরু করে দেবে, সেটা আবার ভালো লাগে না। তো সবসময় তাড়া দেয় যে তাড়াতাড়ি করো, সে জিনিসটা না ভালো লাগে না। তো সে কারণের জন্য রেডি হয়ে থাকি। এখন আমি রেডি হয়ে নিয়েছি, তারপর অয়নকে রেডি করিয়ে দেবো। তো সিঁদুরটা পরে নিলাম, এখন একটু হালকা করে লিপস্টিক নিয়ে নেব। যদিও বা দুপুরবেলা লিপস্টিক নিতে ভালো লাগে না, তো তবু আর কি একটু হালকা করে নিয়ে নিচ্ছি। কেন কি মানে নতুন শাড়ির সঙ্গে আর কি একটু লিপস্টিক না নিলে ভালো লাগে বলো, সে কারণের জন্য একটু হালকা করে নিয়ে নিচ্ছি। আর এই যে দেখো অয়নকে রেডি করিয়ে দেবো। আর আমি যেই শাড়িটা পরেছি, তো সেই শাড়িটা হচ্ছে আমার মামা শ্বশুর দিয়েছিল। এই শাড়িটা দিয়েছিল প্রায় 4 বছর হয়েই গেছে। তো আমার যত শাড়ি আছে, আমার সব থেকে এই শাড়িটা বেশি পরা হয়েছে। আর এই শাড়িটাই আমার সব থেকে ভালো লাগে জানো তো, মানে নর্মাল আর কি, একদম সিম্পলের মধ্যে ইয়েলো কালারের শাড়ি বেশ ভালোই লাগে জানো তো এটা। তো যাই হোক, অনেক বেশি পরেছি এই শাড়িটা, তো এই আর কি। আর এদিকে দেখো আজকে একটু ফ্রিজটা পরিষ্কার করছি, ডিপে অনেক বরফ জমেছিল। তো দেখো কত পরিমাণে বরফ, সব কিছু আর কি বের করে বালতিতে রেখে দিলাম। তো এখন আর কি এই যে ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের জানো ডিপের এই দরজাটা না ভেঙে গেছে, তো এত পরিমাণে বরফ জমেছিল, মানে এর আগে যখন আর কি বরফ জমেছিল তখন আমি দরজাটা এমনভাবে খুলেছি যে দরজাটা ভেঙেই গেছে। তো দেখো এভাবেই আছে, কোনো রকম করে আর কি রেখে দিয়েছি এইভাবে। তো তোমাদের দাদাভাই তো বলেছিল যে আর কি আঠা এনে ঠিক করবে, কিন্তু সেটা আর করা হয়নি, এইভাবেই আর কি আছে। তারপর দেখো এই যে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো মাইক্রোওভেনের ওপরের কাপড়টা একটু ঝেড়ে পরিষ্কার করছি, কেন কি আজকে আর কি সকালবেলা ওই যে কী বেশ রান্না করেছিলাম আর কি, সেখানের জন্য একটু ভাবলাম যে রান্নাঘরটা একটু পরিষ্কার করি। তো আর এই যে এই ওড়নাটা আর কি আমি মাইক্রোওভেনের ওপরে দিয়েছিলাম, ওটা জানো তো ইঁদুরে কেটেছে, মানে ওই সাইডে ইঁদুরে গেল কী করে সেটাই আমি ভাবছি, মানে ওই সাইডে মানে খোলামেলা জায়গায় দেখো, তার মধ্যে দিয়েও আর কি ওই কাপড়টা আর কি ইঁদুরে কেটে নিয়েছে। আর এই যে যেই হাতা, তারপর চামচ, চাকু সব কিছু রেখেছি, যেই সবুজ কালারের যে ইয়েটা কি বলে ওটা, গ্লাস ঝুড়ি নাকি যাই হোক বলে, তো ওইটা আর কি সেই দিন বাজারে গেছিলাম এনেছিলাম। তো ওইটার সঙ্গে অনেক কিছু আনা হয়েছিল জানো তো, মানে 60 টাকা করে দাম নিয়েছিল এক একটা জিনিস, তো সেল বসেছিল। তো অনেক জিনিস এনেছিলাম, 2টো ব্রাশ এনেছিলাম, আমার একটা অয়নের একটা ব্রাশ এনেছিলাম, তারপর ঠাকুরের গ্লাস, ঠাকুরের থালা, তো অনেক কিছু এনেছিলাম। আর প্রতিটা জিনিসের দাম ছিল হচ্ছে 7 টাকা করে, তো খুব কম দাম তাই না, আজকাল 7 টাকায় কি হয় বলো। তো এই আর কি আমি বাড়িতে এসে মানে বলছি যে এইগুলো সব 7 টাকা করে এক একটা জিনিস, সবাই বলছে 60 টাকা এত দাম, তো 7 আর 60 গুলিয়ে ফেলছে, তো এটা বলতে গেলে গুলিয়ে যায় তাই না। তারপর বললাম 5 টাকা আর 2 টাকা, তারপরে সবাই বুঝলো ও, মানে তখন আবার সবাই বললো যে এত কম দামে এই জিনিসগুলো, তো দেখো বেশ ভালো। তো অনেক রকমের জিনিস ছিল, আমার তো দেখে সব কিছু নিয়ে আসতে ইচ্ছা করছিল। তো যাই হোক, তো কারেন্টটাও চলে গেল দেখাতে গিয়ে, দেখো কারেন্টটা চলে গেছে, বেশ ভালো লাগছে বলো জিনিস। তো এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও। কালকে না ওই রান্নাঘরটা পরিষ্কার করার পরে আর কোনো কাজই করা হয়নি, মানে অয়ন সারাদিনে ঘুমায়নি, ওই সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়েছিল, তারপরে আমিও একটু শুয়েছিলাম, তো আর কোনো ভিডিও করা হয়নি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা আশিপাশি কাজবাজ সেরে এই যে স্নান করে নিয়েছি। তো স্নান করে এসে এই যে এখন চুলটা আঁচড়ে নিচ্ছি। আর আজকে আর স্কুলে যাওয়া হয়নি, তো অয়নকে আজকে স্কুলে পাঠায়নি, ওরা 2 ভাইয়ের কেউই যায়নি, কেন কি আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তো সে কারণের জন্য ভাবলাম যে আজকে আর স্কুলে পাঠাবো না, তো আজকে বাড়িতেই থাক যেহেতু বৃষ্টি, তো সে কারণের জন্য। আর এমনিতে অয়ন জানো তো স্কুলে গিয়ে একদমই মানে পড়ে না, ও এমনি সেরকম মানে পুরোপুরি কথা ভালো বলতে পারে না, তারপরে স্কুলে গিয়ে শুধু দৌড়াদৌড়ি মারামারি এইসব করে, তো সে কারণের জন্য মানে ভাবছি যে ওই স্কুল আর পাঠাবো না, যখন আর কি 3 বছর হবে তখন আর কি স্কুলে ভর্তি করে দেবো।
তো সে কারণের জন্য ভাবছি যে আর স্কুলে এই অঙ্গনারী স্কুলে মানে পাঠাবো না। তো সেটাই আর কি ভাবছি। তারপরে মুখে আমি একটু অ্যালোভেরা জেলও নিয়ে নিলাম। আর আমার এরকমটা হয় যখন একটু বৃষ্টি বা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে, তখনই আর কি এই জিনিসটা হয় যে ঠোঁটের উপরে টান ধরা, তারপর কালো হয়ে যাওয়া, তো ওই জিনিসটা হয়। তো সে কারণের জন্য ওই অ্যালোভেরা জেলটা মেখে নিলাম। আর গরমকালে কার কার ঠোঁট ফাটে আমাকে কমেন্ট করে বলো। তো আমার তো এই যে দুদিন ধরে দেখছি যে ঠোঁট ফাটছে, তো সেটা দেখছি। তো যাই হোক, চলো আজকের ব্লগটা ছিল এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।